এখন আমরা শুরু করছি একটা ফ্রিজের মধ্যে আমরা কিভাবে গ্যাস চার্জ করব। সেই গ্যাস চার্জের প্রসেসটা আমরা দেখাচ্ছি। তো আমরা প্রথমেই সব কিছু ব্রিজিং করে ফিল্টার, ক্যাপিলারি, ডিসচার্জ লাইন, সাকশন লাইন যেখানে ব্রিজিং করার দরকার আছে এগুলোকে আমরা ঝালাই করে কমপ্লিট করে নেব। এরপরে থেকে আমি বলছি যে এইগুলো কমপ্লিট হওয়ার পরে কিভাবে গ্যাস চার্জ করব, সেই গ্যাস চার্জের প্রসেসটা। তো এটার নাম হচ্ছে ম্যানিফোল্ড গেজ মিটার। ম্যানিফোল্ড গেজ মিটারের লো প্রেসার গেজ মিটার যেটা আছে, সেই লো প্রেসার গেজ মিটারের আমরা একটা হুস পাইপ লাগিয়ে নেব। এই হুস পাইপটাকে আমরা এখানে চার্জিং পয়েন্টে লাগাবো, যেখানে এনআরভি আছে। এটা ধরো, যেখানে এনআরভি লাগানো আছে এনআরভির মুখে আমরা হুস পাইপটাকে লাগিয়ে নেব। আর আমাদেরকে মনে রাখতে হবে লো প্রেসার গেজ মিটারে যে নবটা আছে সেই নবটা বন্ধ থাকবে। এমত অবস্থায় আমরা এই কম্প্রেসারটাকে চালু করব, স্টার্ট করব। এখন কম্প্রেসারটাকে স্টার্ট করি। কম্প্রেসার স্টার্ট হয়ে গেল। এখন আমরা ফলো করি লো প্রেসার গেজ মিটারের কাঁটাটা। লো প্রেসার গেজ মিটারের কাঁটাটা আস্তে আস্তে মাইনাসের দিকে যাচ্ছে। আমাদের যেটা ফিল্টারের বাইপাস হয়ে যে ক্যাপিলারি লাগানো আছে, এই ক্যাপিলারি দিয়ে এখন আমাদের এই পুরো সিস্টেমের হাওয়াটা বেরিয়ে যাচ্ছে। এই প্রসেসটাকে বলে সেলফ ভ্যাকুম। এরপরে যখন আমাদের সেলফ ভ্যাকুম কমপ্লিট হয়ে যাবে, মানে এই ক্যাপিলারির মুখ দিয়ে বাতাস বের হওয়া বন্ধ হয়ে যাবে, তখন আমরা ক্যাপিলারির মুখটাকে কম্প্রেসার চালু অবস্থায় এভাবে মুড়ে দেবো। ঠিক আছে, কম্প্রেসারে এভাবে মুড়ে দেবো, দিয়ে এই মুখটাকে ব্রিজিং করে আমরা বন্ধ করে দেবো। তারপরে কম্প্রেসারটিকে বন্ধ করে দেবো। এটা হয়ে গেল আমাদের প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আমরা যেটা করব সেটা হলো আমাদের এই ম্যানিফোল্ড গেজ মিটারের মধ্যেখানে আবার একটা হুস পাইপ লাগাবো। ম্যানিফোল্ড গেজ মিটারের মাঝেতে একটা হুস পাইপ লাগাবো এবং সেই হুস পাইপটা আমাদের ভ্যাকুম পাম্পের সাথে জুড়ে দেবো। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। এবারে ভ্যাকুম পাম্পটাকে আমরা চালু করব। ভ্যাকুম পাম্প চালু হয়ে গেল। ভ্যাকুম পাম্প চালু করার পরে আমাদের এই যে লো প্রেসার গেজ মিটারের যে নবটা আছে ব্লু রঙের, এই নবটাকে খুলে দেবো। আমরা প্রথমে যেটা করলাম ওটা হলো সেলফ ভ্যাকুম। আমরা দ্বিতীয় স্টেপে যেটা করছি এটা হচ্ছে ভ্যাকুম পাম্পের মাধ্যমে ভ্যাকুম। এবার আমাদের 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপে আবার আমরা কি করব? 3 নম্বর স্টেপে আমরা এই ব্লু গেজ মিটারের যে ব্লু নবটা আছে এটাকে টাইট করে দেবো, মানে ক্লোজ করে দেবো, বন্ধ করে দেবো। এটা বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমাদের ভ্যাকুম পাম্পটাকে বন্ধ করে দেবো। ভ্যাকুম পাম্প বন্ধ হয়ে গেল। ভ্যাকুম পাম্পের সঙ্গে যে হুস পাইপটা লাগানো ছিল, ভ্যাকুম পাম্পের সঙ্গে সেই হুস পাইপটাকে খুলে নেব। ওকে, এবারে আমরা গ্যাস সিলিন্ডারের সঙ্গে আমরা যুক্ত করব। গ্যাস সিলিন্ডারের সঙ্গে যুক্ত করে আমরা ফুল এক পাইপ গ্যাস পাইপের মধ্যে নিয়ে নেব। পাইপের মধ্যে নিয়ে পাইপের মধ্যে যেটুকু হাওয়া আছে সেই হাওয়াটুকু এইটাকে লুজ করে বের করে দেওয়া যায়, বা এই লাল নবটাকে ঘুরিয়ে এদিক দিয়ে বের করে দেওয়া, হাওয়াটাকে বের করে নেব। তারপরে হ্যাঁ, লিকুইডটা আমরা এখানে দেখতে পাবো। এরপরে এক পাইপ গ্যাস নেওয়ার পরে এটাকে আবার লুজ করে
বন্ধ করে দেবো। ওই এক পাইপ গ্যাস কম্প্রেসার বন্ধ অবস্থায় আমরা চার্জ করে দেবো, ঠিক আছে। তার পরবর্তী এক পাইপ আবার গ্যাস নিয়ে নেব, কম্প্রেসার চালু অবস্থায় আমরা ব্যাক প্রেসার দেখে দেখে বাকি গ্যাসটুকু চার্জ করে দেবো, ব্যাস। তাহলে আমাদের কাজ কমপ্লিট, ঠিক আছে। তাহলে